গুড মর্নিং এভরিওয়ান, লাইফস্টাইল এর আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজ কালী পুজোর পরের দিন মানে দধিকর্মা, আর এখন বিজয়ার পুজো, দধিকর্মায় সমস্ত কিছু হবে। তবে তার আগে নারায়ণকে মামা এখন রাখতে যাচ্ছে। গতকাল তো আপনারা দেখতেই পেলেন যে পুজোর আগে নিয়ে এসেছিল, এখন যাচ্ছে রাখতে। ঘন্টাটা রাখবে ওখানে, রাখো দিয়ে ঠাকুরটা করে ঘন্টাটা সিংহাসনে তুলে দেবে। ঠাকুরটা বসাও সিংহাসনের ভেতর। এখানে রইলো তাই তো? হ্যাঁ, আচ্ছা, বলছি আমাদের দুটো গোপাল রইলো। হ্যাঁ, মামার সাথে নারায়ণ রাখতে গিয়ে তারপর ওর সাথে মন্দিরে গেলাম, কিন্তু মন্দিরে যাওয়ার পর দধিকর্মা পুজো বাকি সমস্ত পুজোর কাজে টুকটাক করছিলাম বলে তখন আর ব্লগ করাই হয়নি। তাই এখন সোজা দুপুরবেলা চলে এসেছি বাড়িতে। আর এখন বাইরে থেকে প্রচুর আত্মীয় স্বজনরা এসছে, দাদুর বাড়ি, এদিকে মামারও প্রচুর বন্ধুবান্ধব এসছে। এখন তাদের সাথে কথা বলছে, আর সবাই এখন দুপুরে লাঞ্চ করছে, আর এদিকে করছে বাচ্চা পার্টিরা। চলুন এখন বাকি সবার সাথে আমরাও দুপুরের লাঞ্চটা করে নিই, তারপরে কথা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর ভিডিও করাই হয়নি, যেহেতু প্রচুর আত্মীয় স্বজন সবাই এসেছিল, আর তাদের সাথে বহু বছর পরে সবার সাথে দেখা। সেই কারণে অনেক গল্প আড্ডা মজা করতে করতে অনেকখানি লেট হয়ে গেছিলো। এখন সন্ধেবেলা চলে এসেছি মন্দিরে। মামা এদিকে ঠাকুরের ফুল এগুলো বাকি সমস্ত কিছু তুলে নিয়ে এখন যাচ্ছে ঘট বিসর্জন করতে। যেহেতু আমাদের এখানে যেদিনকে পুজো হয় তার পরের দিনেই হয় বিসর্জন, সেই কারণে প্রথমে ঘটটা বিসর্জন করতে যাচ্ছে, তারপরে হবে মায়ের প্রতিমা বিসর্জন। এবার কর, ওই যে জলটা যে ডুবো, পুরো পুরো ডুবো। যে জলটা ফেলে দে, আগেকার জলটা যেটা ফেলে দে। না বাবা, তুমি ওই ধারে ফেলো। হ্যাঁ, নামাই দে, তুই ছুটতে পারবি না। আরে ওই চলে যাবে, যা ছুড়ে ছুটে দে, ছুটে দে। ছুড়ে দিয়ে ছুড়ে ডুবিয়ে নিবি। জল নেবো? এ ফেলে প্যান্ট ভিজা। নিলু, হ্যাঁ, নতুন জল নেবো। নতুন জল নে, নে একটু সরিয়ে ওইভাবে জল নে। ডুবো, সব ফেলে। সকাটা দে, সকাটা দে, দিয়ে তার উপরে ইয়েটা দে, চাপটা দে, দিয়ে একবারে ডুবো। কি বলো, বুঝলি? দিয়ে এবার ডুবো, পুরো ডুবো। হ্যাঁ হ্যাঁ, জল করে ইয়ে করে বাবা, বাস ছড়া পুরো পূর্ণ গরম। বুঝলে? ফুল নেই তো জয় মা। এ বাজা ভাই, বাজা রে। ঘট বিজয়ার পরে এখানে ঘট রেখে শুরু হয়ে গেছে মায়ের বরণ। ঘট বিজয়া হয়ে যাওয়া মানেই মায়ের বিসর্জন হয়ে যাওয়া, আবারও সেই একটা বছরের অপেক্ষা। যদিও ধরতে গেলে কিন্তু বিজয়া সকালবেলাতেই হয়ে গেছে। এখানে নিয়ম আছে, যখন সকালবেলা দধিকর্মার পুজো হয় তখনই ঘরটা নড়িয়ে দিয়ে তখনই বিজয়ার পুজোয় সমস্ত কিছু এক দফা সিঁদুর খেলায় সব কিছুই হয়ে যায়। যাই হোক, এদিকে শুরু করে দিয়েছে দিদা বরণ করতে। যা যা বরণ করার নিয়ম সেগুলোই করে নিচ্ছে। যেহেতু দাদুর পালা প্রতি 14 বছর অন্তর, মানে 15 বছরের মাথায় গিয়ে হয়, তাই অনেক বছরের ব্যবধান। আগে যখন 14 বছর আগে পালা হয়েছিল তখন তো আমি অনেকটাই ছোট ছিলাম, তাই আমার অতটা ভালো করে মনে নেই। তাই এবছরটা আমি খুব ভালো করে মায়ের এই পুজো উপলব্ধি করলাম। দিদির তো মাকে বরণ করা হয়ে গেছে, এখন দিদি আর মণিমা মিলে মাকে প্রণাম করে নিচ্ছে। এরপরে মা বরণ করবে, তারপরে আমিও একটু চলুন মাকে গিয়ে সিঁদুর পরিয়ে প্রণাম করে আসি।
বিদায়বেলায় মাকে বরণ, সিঁদুরে রাঙানো, মিষ্টিমুখ করানো, কনকাঞ্জলি সমস্ত কিছু নিয়মকানুন করানো হয়ে গেছে। এখন শুধু মাকে বেদি থেকে নামানোর পালা। এখানে সবাই মিলে অংশগ্রহণ করেছে, হাত লাগিয়েছে মাকে একসাথে বেদি থেকে নামানোর জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে এবছর কিন্তু আমার ভাইও ঠাকুরের সমস্ত কিছুতে অংশগ্রহণ করেছে। সত্যি কথা বলতে গত 14 বছর আগে যখন পালা হয়েছিল ও তো অনেকটাই ছোট ছিল, ও তখন সেভাবে কিছু বুঝতেই পারেনি। তাই এবারে ঠাকুরের সমস্ত কিছু কাজে নিষ্ঠাভাবে ও করতে পেরে আমাদের যত না আনন্দ হয়েছে, ওর কিন্তু তার 4 দ্বিগুণ আনন্দ হয়েছে করতে পেরে। যাই হোক, এখন গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই মিলে এখন ধূপ ধুনো সহযোগে মাকে এখন বিসর্জন করার পালা। সবাই এখন যাচ্ছি, আর আজকে গ্রামে 3টে ঠাকুর একসাথে বিসর্জন। চলুন, আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই মায়ের বিসর্জন আর পুজো শেষ। আবারও একটা বছরের অপেক্ষা। এবারে প্রথম থেকে ইচ্ছা ছিল যে এবারে পুজোর প্রত্যেকটা জিনিস যতটুকু পারবো চেষ্টা করব ক্যামেরাবন্দি করার, আর সেটুকুই করেছি যাতে এগুলোই পরবর্তীকালে স্মৃতি হয়ে রয়ে যায় আমাদের প্রত্যেকের মনের মণিকোঠায়। চলুন, তবে আজকের এই ভ্লগটাও এখানেই শেষ করছি। ভ্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগ।